শহর, জেলা, মফস্বল, গ্রাম, গ্রামান্তর বিভিন্ন প্রান্তর আপনাদের সামনে তুলে ধরছে গ্রেটার নয়ডা থেকে। এবার আপনাদের দেখাই শহর কলকাতা, উত্তর কলকাতার হাতিবাগান সর্বজনীনের পুজো। এবারের থিম কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটের ইতিহাস। হাতিবাগান সর্বজনীনের পুজোর এক ইতিহাস ঐতিহ্য রয়েছে, আর গঙ্গার ঘাটের ইতিহাসকে তুলে ধরে রিপাবলিক বাংলার দশভূজা সম্মান এবার হাতিবাগান সর্বজনীনকে। প্রতিনিধি পায়েল তুলে ধরেছেন হাতিবাগান সর্বজনীন থেকে, দেখুন। রিপাবলিক বাংলা দশভূজার সম্মান পাচ্ছে হাতিবাগান সর্বজনীন। তাদের এবারের যে থিম, সেই থিমের কারণ কলকাতার বিভিন্ন যে গঙ্গার ঘাট রয়েছে, সেই গঙ্গার ঘাটকে তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। আর সেই কারণেই আমাদের বিচারে, অর্থাৎ রিপাবলিক বাংলার বিচারে দশভূজার সম্মানে ভূষিত হচ্ছে এই হাতিবাগান সর্বজনীন। এই পুজোর পুরস্কার আমি তুলে দিচ্ছি উদ্যোক্তাদের হাতে। কেমন লাগছে? দেখুন, যে কোনো পুরস্কার আগামী 2 মাস ধরে যে আমাদের খাটাখাটনি গেল, তারপর আপনাদের এই পুরস্কার নিশ্চয়ই আমাদের খাটনির একটা ফল। এবং আজকেও দেখতে পাচ্ছেন সপ্তমীর সকালে মানুষের জনজোয়ার হাতিবাগানে উপচে পড়ছে এই অত ঘাটকথা দেখার জন্য। প্রাইজ এবং মানুষের ঢল দুটোই আমরা পুজো করি এই দুটো কারণেই। ফলে আপনারা যে পুরস্কার আমাদের দিলেন তার জন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাই, এবং আগামী বছর এই পুজো করার একটা উৎসাহ যোগায় এই পুরস্কারগুলোই। আমাদের তো ভালো লেগেছে, এবং যারা দর্শনার্থী যারা আসছেন তাদেরও ভালো লেগেছে এই পুজোর মণ্ডপ এবং প্রতিমা। কেমন লাগছে রিপাবলিক বাংলা দশভূজার সম্মান পেয়ে? খুবই আনন্দিত, ভীষণ ভালো লাগছে। তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একদিকে এই মণ্ডপে যেমন দর্শনার্থীদের ঢল, আর অন্যদিকে একদম যে পুরস্কার রিপাবলিক বাংলার তরফ থেকে তুলে দেওয়া হলো দশভূজার সম্মান, সেই সম্মান পেয়ে আপ্লুত পুজো উদ্যোক্তারা। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে পায়েল, রিপাবলিক বাংলা। আর এবার নিয়ে যাই আরো এক পুজোয়, নিমতার রায়চক্রের পুজো। দুর্গাপুজো এবছর 14 বছর বয়স। 1-2 করে 14 বছরের এই পুজো। বৈদিক শাস্ত্রমতে দুর্গা আরাধনা, প্রতিমায় সাবেকিয়ানা ছোঁয়া। পুজোয় সামিল বাউল শিল্পী পূর্ণদাস বাউল। নিমতার রায়চক্রের দুর্গাপুজোর ছবি দেখছেন আপনারা। আর আপনাদের এবার নিয়ে গিয়েছি হুগলির সিঙ্গুরে। সিঙ্গুরে যৌথ পরিবারের দুর্গাপুজো। 7-8টি পরিবার মিলে আয়োজন করেন মাতৃ আরাধনার। সকলে মিলে পুজোর কাজ ভাগ করে নেন। আজ নবপত্রিকা স্নান থেকে সপ্তমীর পুজো। পুজোর কদিন ছুটি, আনন্দ। সকলে মিলে হই হই রই রই, খাওয়া দাওয়া, আনন্দ। সিঙ্গুরের ছবি আপনারা দেখছেন। যৌথ পরিবারের এই পুজো। 7-8টি পরিবার মিলে এই পুজোর আয়োজন করেন। না পাড়ার পুজো, না বারোয়ারি, এলাকার 7-8টা পরিবার মিলে আয়োজন করেন এই পুজোর কটা দিন সবাই মিলে একসঙ্গে রঙিন মুহূর্ত কাটানোর জন্য এই উদ্যোগ। প্রতিনিধি প্রিয়াঙ্কা তুলে ধরেছেন সিঙ্গুরের যৌথ পরিবারের এই পুজোর আয়োজন সপ্তমীর সকালে, দেখুন। হুগলির এসএন মল্লিক রোডের যৌথ পরিবারের পুজো। যৌথ পরিবারের পুজোর যা মূল বক্তব্য এবং যা মূল উদ্দেশ্য, তা হলো এলাকার 5 থেকে 7টা পরিবার তারা নিজেদের উদ্যোগে এই পুজো সম্পন্ন করেন, এবং সম্পূর্ণ রীতি মেনে, নিয়ম মেনে এই পুজো করা হয় এই যৌথ পরিবারের উদ্যোগে। কি বলছেন উদ্যোক্তারা, শুনবো তাদের থেকেই। হঠাৎ করে ভাবনা কেন যে 5-6টা পরিবার মিলেই এই পুজোটা করব, কারো থেকে চাঁদা নেব না, নিজেদের মতন পারিবারিকভাবে পুজোটা করব? কারণ এটা তো বারোবারই নয় বা পারিবারিকও নয়, কিন্তু এই ভাবনাটাই। অ্যাকচুয়ালি আমরা পুজোটা একসাথে সবাই মিলে এই পুজোর কটা দিন একসাথে থাকবো, এই একটা প্রথম আমাদের উদ্যোগ ছিল যে সবাই মিলে একসঙ্গে কাটাবো। সেই ভাবনা থেকে আমরা সকলে মিলে এক হয়েছি, এবং আমরা 6 থেকে 7টা পরিবার মিলে এখানে একসাথে শুধুমাত্র পুজো করি না,
পুজোর কটা দিন বিভিন্ন উৎসবও আমরা করি, যেমন বস্ত্র বিতরণ গতকাল আমাদের হয়ে গেছে। একটা আমরা মহালয়ার দিন প্রায় 250-300 প্রতিযোগী নিয়ে ড্রয়িং কম্পিটিশান হয়েছে, তাদের পুরস্কার বিতরণ উৎসব হয়েছে। এবং আমরা সারা বছর কিছু কিছু কাজও করে থাকি, যেমন লকডাউন পিরিয়ডে আমরা প্রায় 150 হকার এবং এদেরকে খাদ্য বিতরণ করেছি, এবং কোভিড পরিবারে বাড়ি বাড়ি গিয়ে খাবার দিয়ে এসেছি। আমরা এরকম কাজও করেছি। আমাদের কোভিড কিচেন বলে প্রায় 37 দিন আমরা এখানে কোভিড কিচেন চালিয়েছিলাম। প্রতিমা আমার ভিডিও জার্নালিস্ট তুলে ধরেছে, সেই মাতৃ প্রতিমার মধ্যেও একটা বনেদিয়ানা, একটা সাবেকিয়ানা যেই রূপ, সেই রূপ ফুটে উঠেছে। তেমনটাই আমার ভিডিও জার্নালিস্ট তুলে ধরছে। নামে যেরকম যৌথ পরিবার, সেরকম প্রতিমাতেও রয়েছে তার ছাপ। এবং রিপাবলিক বাংলার তরফ থেকে এই যৌথ পরিবারকে আগামী অনেক পুজোর জন্য অনেক শুভকামনা। ভিডিও জার্নালিস্ট মেহরাজ আলীর সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, হুগলি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।